আমার ব্যক্তিগত স্বীকৃতির তো কোথাও কোনো সমস্যা নেই। আমরা যারা যারা সেটা তো আমি এক্ষুনি বলতে পারবো না, বুঝতে পারছি না। আমি একটা ব্যবসা ব্যবসা দেখছি কিরকম একটু স্পষ্ট হলে বলতে পারবো। তো এখন যে বিষয়টা হচ্ছে যে যারা আমরা সৈনিক, যারা আমরা কর্মী, এই আর্যিকর এবং তার পরবর্তী সময়টা আমাদের কাছে শিক্ষণীয়, মানে কোথাও আত্মতুষ্টির কোনো জায়গা রাখতে দেয় না, শিক্ষণীয়। এখন মানে এই যে কোনো কর্মীরা কী চান যে মানে যারা একদম ক্রাইসিসের সময়, সাধারণ সোশ্যাল মিডিয়ারও কত কর্মী কী পরিমাণ গালাগালি খেয়েছে তারা, এবং অনেক প্রতিষ্ঠিত নেতা তারা মানে মুখ খোলা দূরের কথা, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট পর্যন্ত করেননি। দেখুন বিজেপির বিরুদ্ধে না বড় বড় কথা বলা সহজ, তুলনামূলক সহজ, বিজেপির বিরুদ্ধে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু লোকাল ইস্যুতে কুৎসা এবং চক্রান্ত শুরু হলে অপ্রিয় হওয়ার ঝুঁকি নিয়ে সেটা মোকাবিলা করাটাই আসল মোকাবিলা। আমি তো দিল্লির দিকে তাকিয়ে আমি প্রচুর কথা বলে দিতে পারি, হ্যাঁ অমিত শাহ এই, অমিত শাহ ওই, অমিত শাহ তাই, কিন্তু যে দল সরকারে রয়েছে তার রাজ্যে যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে এবং তাতে যদি মানুষকে ভুল বোঝাতে একটা শত্রুপক্ষ নামে, সেটা মানুষকে সেই বিভ্রান্তি থেকে বের করার জন্য অপ্রিয় হয় যে লড়াইটা, সেই লড়াইটা যারা করেছেন তারাই নিশ্চয়ই সবাই মনে করেন যে আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই। যারা করেননি দলের অনেক প্রতিষ্ঠিত নেতাদের সেই সময় আমরা চুপ করে থাকতে দেখেছি, অনেকে তো বিপক্ষেও মুখ খুলেছেন, এবং তারা দলেও আছেন, তারা পদেও আছেন। তাদের নিয়েই তো সব ঝাপসা ঝাপসা দেখছি, একটু স্পষ্ট হলে বলতে পারবো।